প্রবাসীদের সুবিধায় মোবাইল ফোন আমদানিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি। ১ ডিসেম্বর ফয়েজ আহমেদ তৈয়বের সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব প্রবাসীর বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে তারা ট্যাক্স ছাড়াই মোট ৩টি ফোন দেশে আনতে পারবেন। নিজের ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত 2টি ফোন ফ্রিতে আনা যাবে, তবে চতুর্থ ফোনের ক্ষেত্রে প্রযোজ্য কর দিতে হবে। এছাড়া প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় রেজিস্ট্রেশন ছাড়াই 60 দিন পর্যন্ত তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। 60 দিনের বেশি অবস্থান করলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি মাত্র একটি অতিরিক্ত ফোন ফ্রিতে আনতে পারবেন। এই ক্ষেত্রে স্মার্টফোনের বৈধ ক্রয় রসিদ সাথে থাকা বাধ্যতামূলক, যাতে চোরাচালানিদের মোবাইল পাচারের অপচেষ্টা রোধ করা যায়। তো সকলেই নিউজটা দেখলেন যে প্রবাসীদের যাদের বিএমইটি কার্ড আছে তারা নাকি 3টি ফোন নিয়ে আসতে পারবে শুল্ক ছাড়াই, এবং হাতের একটি ফোন ইউজ করা ওইটা নিয়ে আসতে পারবে। চতুর্থ ফোনের ক্ষেত্রে তাকে ট্যাক্স প্রদান করতে হবে বা ভ্যাট প্রদান করতে হবে, বুঝলাম। এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে সর্বোচ্চ বাংলাদেশে আসলে 2 মাস রেজিস্ট্রেশন ছাড়া ফোন ইউজ করতে পারবে। আচ্ছা, প্রবাসীরা কি এতই সর্বোচ্চ 2 মাস, যারা বাংলাদেশের সব কিছুকে সচল রাখে, রেমিটেন্স পাঠিয়ে যাদের দ্বারা দেশ এগিয়ে যাচ্ছে, তাদেরকে আপনারা 2 মাস সময় দিলেন? এটা কোনো কথা? আমার বোধগম্য হয় না যে সরকার এসব কী সিদ্ধান্ত নিচ্ছেন। হ্যাঁ, আমরা প্রবাসীরা আছি, আপনারা সকলেই জানেন যে আমরা বাংলাদেশকে সচল রাখি। আমাদের জন্য সর্বোচ্চ 2 মাস সময় দিলেন, এবং কি বলবো, ওইটা ঠিক আছে যে সর্বোচ্চ 3টা ফোন নিয়ে আসতে পারবো, কিন্তু এই যে 2 মাস সময়, এটা আসলে সত্যি হলো না। এই যে সকল প্রবাসীরা সত্যি ক্ষুব্ধ হয়েছে এই যে আপনাদের এই সিদ্ধান্তটা, কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয়। আমি চাইবো যে যারা প্রবাসী, যারা দেশে আসবে, তাদের জন্য যেন কোনো টাইম না থাকে, 2 মাস 3 মাস 4 মাস কোনো টাইম না থাকে, সর্বোচ্চ টাইম যেন দেওয়া হয়। কারণ তারা দেশে আসবে, 2 মাস থাকবে, 3 মাস থাকবে, 4 মাস থাকবে, তাদেরকে কেন আপনি 2 মাসের সময় দেবেন? এইসব চেঞ্জ করে ভালো জিনিস করুন প্রবাসীদের জন্য, দেশের জন্য, সকলের জন্য। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাবেন। ধন্যবাদ সবাইকে।